হ্যাঁ কি বলো মা? কি আপনারা দুজনই চোখে দেখতে পান না? আপনারা এতটা অসহায় যে বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারছেন না, ভাতের ফ্যান খাওয়াচ্ছেন, তারপরে কি আর কি খাওয়াচ্ছিলেন? ডাল, মুগের ডাল, মুসুরি ডাল অনেক সময় সিদ্ধ করে খাওয়াতাম। মুগের ডাল সিদ্ধ করে, মুসুরি ডাল সিদ্ধ করে তাই বাচ্চাটাকে খাওয়াচ্ছিলেন। আর বাচ্চা এরকম ঘরে আর এরকম জায়গায় দুজনে চোখে দেখতে পান না, কিভাবে যেন ওরা মানুষ করে। ভালো আছেন আপনারা? হ্যাঁ দাদা ভালো আছে। তারপরে কি খবর? দাদা খুব ভালো আছি। আচ্ছা, যে গেলবার এসেছিলেন দুধ আমার মেয়ের জন্য যে দুধটা দিয়ে গেছিলেন, 4খানা না 3টে দুধ দিয়ে গেছিলেন, প্লাস টাকা, সবজি, চাল। ঠিকমতো দুমুঠো নিজেরাই খেতে পারতাম না, বাচ্চা তো দূরের কথা। এখন যাক বাচ্চাকে ভালোভাবে খাওয়া দাওয়া রেখেছি দাদা তোমাদের আশীর্বাদে। আর জোরাত করে বলছি দাদা, আমার এই বাচ্চাটা নিয়ে চিন্তা ছিলাম। তরুণদা যেটুকু আমায় কৃপা করেছে চাল ডাল দিয়ে আমার বাচ্চার দুধ দিয়ে, আমি সবার কাছে নিবেদন করছি যে আমার ঠিক এইভাবে আমার পাশে যেন সবাই থাকা। তরুণদাকে বলছি বারবার, তরুণদা তুমি আমার ভগবানের মতন কাজ করে দেখলে আমার মাথার থেকে বড় একটা দুশ্চিন্তা আমার মাথা থেকে কমে গেছে দাদা। আমি সরু রেশনের চাল খেতাম, সেটা বড় কথা। বড় কথা দাদা, আমি যে সত্যি দুশ্চিন্তা মুক্ত আপনার মতন লোক পেয়ে আর ইউটিউবের মাধ্যমে বলতে চাচ্ছি দাদা, সবাই একটু দেখুন তরুণদা কীভাবে আমাদের পাশে খুঁজে নিয়ে আসছে। ঠিক আমার এই অসহায় ভগবান ওনাকে সাহারা করে আমার কাছে দিয়েছে। ভগবান পাঠিয়েছে আমাকে। ভগবান যদি না পাঠাতো আমি তো আসতে পারতাম না। আপনার এই বাচ্চাটাকে যে আপনি যে দুধ কিনে খাওয়াতে পারছেন না, ওই শুনে আমি ছুটে এসেছি যে আপনারা দুজনই চোখে দেখতে পান না। আপনারা এতটা অসহায় যে বাচ্চাটাকে দুধ খাওয়াতে পারছেন না, ভাতের ফ্যান খাওয়াচ্ছেন, তারপরে কি আর কি খাওয়াচ্ছিলেন? ডাল, মুগের ডাল, মুসুরি ডাল অনেক সময় সিদ্ধ করে খাওয়াতাম। মুগের ডাল সিদ্ধ করে, মুসুরি ডাল সিদ্ধ করে তাই বাচ্চাটাকে খাওয়াচ্ছিলেন। আজকে এই বাচ্চাটা কত সুন্দর দেখতে, আপনাদের যে চোখে দেখতে পান না দুজন, আপনাদের ঘরে এরকম একটা সুন্দর বাচ্চা হয়েছে, ঠিক আছে? আপনারা সেই বাচ্চাটাকে যে লালন পালন করতে পারছেন না, সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগছে। তাই আমি হয়তো ঈশ্বর আমাকে পাঠিয়েছে আপনাদের কাছে যে আপনারা দুজন চোখে দেখতে পান না, তাদের ঘরে একটা ফুটফুটে বাচ্চা হয়েছে। ডিমগুলো দিয়েছিলেন না, আমরা একটা ডিমও খাইনি দাদা। কেন? আমরা আমার বাচ্চাকে প্রত্যেকদিন সকালে একটা করে ডিম সেদ্ধ করি। আপনারা ডিম খাচ্ছেন না, বাচ্চাটাকে একটা করে ডিম সিদ্ধ করে খাচ্ছেন? একটা করে। কেন আমরা খেয়ে নিলে সেটা কম হয়ে যাবে ওর জন্য, তার জন্য দাদা সত্যি কথা বলছি আমি একটা ডিমও গালে দিইনি। একটা ডিমও গালে দেননি? না আমি কি আপনার ডিম খাননি? না না। আচ্ছা কার্য কেন? আমরা আমার বাচ্চার জন্য আমরা এত আনন্দিত দাদা, এত যে আপনি আসার পরের থেকে সেটা আমি ভাষায় বলে কাউকে বুঝতে পারবো না দাদা ভাই। আচ্ছা যে বাচ্চাটা কাঁদছে, আপনি একটু দেখেন তো, চুপ করে নাকি? আপনারা ডিম খাচ্ছেন না? না, ওই বাচ্চাকে খাওয়ানো হয়। বাচ্চাটাকে খাওয়াচ্ছেন কেন? আপনারা খাবেন, আমি আবার ডিম দেবো। না, ডাল ডিম ওরে খাওয়ানো হয়, ও খায়। আচ্ছা আচ্ছা। ও রোজ সকালে ওরে একটা করে সিদ্ধ করে দিই। আপনাদের এখন কোনো খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে না? সে কষ্ট তো হচ্ছিল, কিন্তু সেই কষ্ট হচ্ছে না। আপনি আসার পর কি আছে না শেষ হয়ে গেছে? দুধ শেষ হয়ে গেছিল, আর একটা নিয়ে এসেছিলাম। আপনি যে টাকা দিয়েছিলেন সেই টাকার থেকে আমার কাছে টাকা বেঁচেছিল, কারণ আমি ও টাকাটা আমার বাচ্চার জন্য, ডাক্তার ফাক্তার আমার কাছে টাকা থাকে না, আমি রেখে দিয়েছিলাম যে কখন এমার্জেন্সি হলে দাদা কখন আসবে। তাহলে এবার দিন দুধ পড়লো, আমি যে দুধটা নিয়ে আসলাম, যে দুধ নিয়ে আসি দাও, বাচ্চা তো দুধ ইমার্জেন্সি। আপনাদের ঘরে যে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে, আপনারা যে কীভাবে যে লালন পালন করছেন চোখে দেখতে পান না। আপনারা রান্না বান্না করেন কি করে? যে আপনারা তেল গরম হলে হয়েছে নাকি সেটা আপনি রান্নার তেলের মধ্যে আঙুল চুপিয়ে দেখেন যে তেল গরম হয়েছে নাকি, কি পরিমাণে হিটটা আসতে পারে। হ্যাঁ, তারপরে আপনারা সেইভাবেই রান্না করেন। দাদা এই দেখছেন মশুরি টানায় রেখেছি আমি, সত্যি এটাকে তো অসহায়ের মতন দাদা। অসহায়ের মধ্যে আছে। ওই যে খানাটা মশারিটা টাঙিয়ে রেখেছেন কেন? দুটো কারণ, বিশেষ কারণ হচ্ছে গর্ত। ওই সাইডে যে গর্তটা, হ্যাঁ ওই বড় গর্তটা মোটামুটি হাঁটু জল কোমর জল হয়ে পড়ে বর্ষাকালে। এখন আচ্ছা আচ্ছা, মানে গর্ত চলে যায় বাচ্চা? হ্যাঁ, এখন দুরন্ত বাচ্চা ছোট দাদা, আমি তো অন্ধমান। ওর জন্য মশারিতে ঘিরে রেখেছেন নাকি? হ্যাঁ পুরোটা। আবার রাত সন্ধ্যার মধ্যে শিয়ালের উৎপত্তি বেড়ে যায়, শিয়ালও কম বেশি চলে আসে। এখানে শিয়াল আছে? হ্যাঁ আসে, শিয়াল অ্যাভেলেবেল দেখা যায় সন্ধ্যার পরে। আচ্ছা আচ্ছা। আমি খুব কষ্টের মধ্যে থেকে তখন আমি আরেকবার রিকোয়েস্ট করে জোরহাত করে, দাদা ভাই আমাকে এই খানাটা আর আমার এই বাচ্চাটাই তো আমার সব, এই খানাটা বন্ধ করে দিলে আমার একটা দুশ্চিন্তা মাথার থেকে দূর হয়ে যাবে দাদা ভাই। তাই ইউটিউবের মাধ্যমে, আপনার মাধ্যমে ঈশ্বর কি জিনিস দাদা আমি দেখিনি, তবে ঈশ্বর যে মানুষ এটা আমি আরেকবার স্বীকার করছি দাদা। জোরহাত করে আমাকে আরেকটু কৃপা করবেন, যাতে করে আমি আমার বাচ্চাটাকে আমি সুন্দরভাবে আর 5টা মানুষের মতো মানুষ করে তুলতে পারি শীতের জন্য। হ্যাঁ, আর এখানে আর একটা আছে। হ্যাঁ, এই দুটো আপনার মেয়েকে পড়াবেন। হ্যাঁ আচ্ছা, আমি এখন একটা পরিয়ে রাখেন তো আপনার মেয়েকে আগে। আপনার দুটো গেঞ্জি, ঠিক আছে? আর হচ্ছে আপনার জন্য দুটো প্যান্ট, এই যে দুটো প্যান্ট, হ্যাঁ এটা পরবেন। আর হচ্ছে এই যে একটা হুডি, ঠিক আছে, গায়ে দেন। আপনার জন্য দুটো নাইটি, আর হচ্ছে ওখানে একটা সায়া আছে, আর এখানে একটা সায়া আছে, দুটো কার্ডিগান। হ্যাঁ, আপনি এটা পরেন। হ্যাঁ, এটা একটা গায়ে দেন তো দেখি, আর আপনি এটা গায়ে দেন, ঠিক আছে? এগুলো রাখুন। একটা ছেলে লাগছে আপনার মেয়ের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ আচ্ছা, আর এইখানে 2 প্যাকেট বিস্কুট আছে,
ঠিক আছে, বড় বড় 2 প্যাকেট বিস্কুট আছে, আপনার মেয়েকে দেবেন দুধের সাথে কিংবা ঈশ্বরজন তোমার সর্বদাই ঈশ্বরজন তোমার প্রতি আর কৃপা করে এইখানে তোমরা। ফল আছে, হ্যাঁ সব রকম ফল আছে, বেদানা আছে, 2 রকম লেবু আছে, আপেল আছে, আঙুর ফল আছে। ঠিক আছে, নেন ধরেন। ঈশ্বরজন ঠিক আছে, সর্বদাই তোমার সঙ্গে আচ্ছা থাকুক। আপনি এইগুলো এখানে রাখুন, হ্যাঁ রেখে এইগুলো পরে একটু পরেন তো দেখি কেমন লাগে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, কি কাঙ্কান ফল দেখছি তো কাকা। কাকান ফল খাবা তুমি? আচ্ছা আচ্ছা, এ নাও খাও 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 মা খাও। ধরো। হাত কই, হাত কোথায়? একটু বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ একটু বড় হয়েছে, ভালো হয়েছে, একটু বড় হয়েছে। সামনে বছর করতে হবে। মেয়েকে ধরেন। দর্শন হ্যাঁ কি কি বলো মা? কি কাঙ্কান নাও ধরেন, ধরেন। কি ভালো হয়েছে বাচ্চাটার? হ্যাঁ খুব সুন্দর দাদা, খুব আচ্ছা, আপনারা তো দেখতে পাচ্ছেন না, কি করে বুঝবেন আপনারটা ভালো হয়েছে নাকি কারটা ভালো হয়েছে? হ্যাঁ আপনারা বলুন, ভালো হয়েছে? জমিটা কি আপনার নামে করে দিয়েছে আপনার দাদা? না এখনো দেয়নি দাদা ভাই, তবে বলেছে সামনে বৈশাখী মাসে আসে করে দেবো। আচ্ছা ঠিক আছে, এই জমিটা আপনার নামে করে দিক, হ্যাঁ আর আমি চেষ্টা করবো আপনার এখানে একটা ঘর করে দেওয়ার জন্য। আপনারা এই ঘরের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে থাকেন। এই যে শিয়াল আছে চারিদিকে শুনছি, হ্যাঁ এইটুকুনি বাচ্চা খুব সাবধানে রাখবেন। হ্যাঁ ঘিরে দেয় সেই জন্য আর ঠিক কি। আছে, যাই হোক খুব সাবধানে রাখবেন। হ্যাঁ আমার তো নিজেরই খারাপ লাগছে যে এইটুকুনি এরকম একটা ঘরের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে থাকেন। যাই হোক আপনারা কতটা খুশি? আমরা খুব খুশি। অনেক সময় খুব আগে খুব খাবার কষ্ট ছিল, হ্যাঁ এখন অনেকটা দূর হয়েছে। আমি তোমাকে যেটা বলছি, তুমি এইখানে কোনো দুধের যে 500 করে গরুর দুধ, ঠিক আছে, কত করে কেজি দুধের? 60 টাকা কিলো। 60 টাকা কেজি, তাহলে 500 করে হচ্ছে 30 টাকা, তাই তো? 30 টাকা মাসে হচ্ছে 900 টাকা। ঠিক আছে, এই বাচ্চাটার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি তোমার নাম্বার দিয়ে যাবো। ঠিক আছে, তুমি ওই দুধের সঙ্গে আমার সঙ্গে কথা বলে দেবা, আমি ওই দুধেরকে প্রতি মাসে পাঠিয়ে দেবো, অ্যাডভান্স পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি অ্যাডভান্স দিয়ে দেবো, দুধ যে দুধ দেয় তাকে অ্যাডভান্স দেবো প্রত্যেক মাসে, মানে ওই যেটা দুধ লাগে, মানে প্রত্যেক দিন 1/2 লিটার করে দুধ। ঠিক আছে, আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন 1/2 লিটার করে দুধ। ঠিক আছে, হ্যাঁ দাদা, খুব খুব ভালো লাগছে তো, আপনার কান্না করবেন না। হ্যাঁ খুব ভালো লাগছে দাদা। এই দিনটা আসবে আমি কখনো ভাবিনি দাদা, তোমার মতো লোক আমার কাছে আসবে আচ্ছা। আর এসে আমার মতো লোকের সাহারা বানবে দাদা। দাঁড়িয়ে আছে এটুকু আমরা খুশি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাতাতে ভাঙা বাজাই দিয়ে হাত মেরে কুইর করে হ্যাঁ। হাত দেখি গেছি। সত্যি মানে আপনাদের মতন ঘরে এরকম একটা বাচ্চা হয়েছে। আচ্ছা বলছি বাচ্চাটাকে আমাকে দেবেন? হ্যাঁ কি বলছে? মানে নিয়ে দিতে না এই বাচ্চা ছেলে তো আমরা থাকতে পারবো না। বাচ্চাটা ছেড়ে থাকতে পারবেন না? কেন, কষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ কত কষ্ট করে মানুষ করছি। কত কষ্ট করে মানুষ করছেন, একদম ঠিক। আর এই বাচ্চাটা হচ্ছে এনাদের চোখের আলো। হ্যাঁ এই বাচ্চাটাকে আমাকে অনেকে ফোন করে বলে যে বাচ্চাটাকে দেবে, আমি বলছি কি বলেন, এই বাচ্চাটা হচ্ছে ওনারা দুজন চোখে দেখতে পায় না, দুটো অন্ধ মানুষ, অন্ধের আলো হচ্ছে এই বাচ্চাটা। এই তো তাই আমার না? সাহারা দাদা, একদম এই- আমার সাহারা দাদা। তাহলে কাছে আপনার কত কাঁদতাম। আপনারা, আমি যে বাচ্চাদের ভিডিও আমি ছাড়ি, যে কোনো বাচ্চা দেওয়ার হলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, তখন যোগাযোগ করবেন। এই বাচ্চাটাকে দেওয়া যাবে না, এই দুজন চোখে দেখতে পায় না, এই বাচ্চাদের মানে এনাদের চোখের আলো হচ্ছে এই বাচ্চাটা ভবিষ্যতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তাই না? আমার সাহারা। এই হচ্ছে সাহারা। আপনি বললেন না ভালোভাবে মানুষ করবো, হ্যাঁ। এই ভালোভাবে মানুষ করতে গেলে দাদা আজকে সমাজে সত্যি আমি অসহায় হয়ে পড়েছি দাদা। আর আপনার মতো মানুষ আমার পাশে না থাকলে আমি ভালোভাবে মানুষ করে উঠতে পারবো না দাদা ভাই। ঠিক আছে, আপনার বাচ্চা নিয়ে চিন্তা করতে হবে না। জোর ওর করে বলছি দাদা, বারবার বলছি আপনারা যদি সাহারা দিন, আমার সাহায্য করেন, তাহলে আমি বাচ্চাটা নিয়ে আমি সুন্দর একটা ভবিষ্যৎ করার চেষ্টা আমি আছি। একটু পড়াশোনা করাবো, একটু ভালো মন্দ। হ্যাঁ আপনার ওর পড়াশুনো থেকে শুরু করে যা কিছু সব দায়িত্ব আমার। ঠিক আছে, আপনি পাশে থাকলে আমাদের ঠিক আছে, আমি চেষ্টা করব যত আমার সম্ভব। ঠিক আছে, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো বাচ্চাটার যাতে কোনো অসুবিধা না হয়, কারণ আপনারা দুজনই চোখে দেখতে পান না। ঠিক আছে, আচ্ছা আপনারা কোনো হ্যান্ডিক্যাপ মানে ভাতা পান? হ্যাঁ, আমরা একটা ভাতা পাই দুজনে 1,000 টাকা। মানে 1000 আপনি পান, 1000 আপনি পান, ওইটা পান আর রেশনের চাল পান, তাই তো? মানে এই দিয়ে চলে, তাই তো? গ্যাস তো গ্যাসে চলে যায়, একজনের টাকার বেশি টাকা গ্যাসে চলে যায়। মানে গ্যাসে চলে যায় টাকা, তাই তো? হ্যাঁ, আমরা তো কাঠে ঠিকভাবে রান্না করতে পারি না, কাঠ কোথায় পাবো, এখন কাঠও নেই। আর ওরা অন্ধ মানুষ তো আচ্ছা আচ্ছা, এবার থেকে ওই বাইরে এইগুলো না খাইয়ে গরুর দুধ খাওয়াবেন। ঠিক আছে, আমি গরুর দুধের কথা বলেছি, প্রত্যেকদিন 500 করে দুধ দিয়ে যাবে, আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে দেবা। ঠিক আছে, ওনারা তো চোখে দেখতে পায় না, আমার সঙ্গে তো কন্ট্যাক্ট করতে পারো না, তুমি আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করবে, আমি তোমার নাম্বার দিয়ে যাচ্ছি আমার। ঠিক আছে, তুমি একটু ব্যবস্থা করে দিও। একটু বাড়ির বিষয়টা একটু দেখেন, ওই ঝড় হলে এখানে থাকতে পারে না, গার পড়ে মানে পড়ে, জল হলে দাদা আর ওই হালকা টিন মানে কি পড়ে গেছে? বৃষ্টি হলে বুঝতে পারছি না। মানে কি গার হয়েছে? পরে পড়ে গেছে ঝড়ে একদিন। মানে ঝড়ে গার পরে পড়ে গেছে ঘরটা? হ্যাঁ, এই ঘরটা গার পরে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তো আপনার নামে হয়নি জায়গা। ঠিক আছে, আমি তো এখানে করে দিতে পারবো না এখন, তবে আমি চেষ্টা করব আপনার এই গর্তটা ভর্তি করে আমি দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, গর্তটা দাদা কোনোভাবে ঠিক করছে ভালো যেন গর্তটা ঠিক আছে। বন্ধ হয়। কারণ আমি একটু ওদিক ওদিক যাই রোজগারের জন্য, নিজের তো খেতে হবে দাদা দুটো। এবার একা অন্ধ মানুষ, ও সম্পূর্ণ অন্ধ, একা কিচ্ছু পারে না ওর পিছনে। বন্ধুরা আমি আজকে এসেছি
মসলান্দপুর তেঁতুলিয়া, সেই বর্ডার সাইডে। এইখানে যে দুজন দেখেছিলেন এই বাচ্চাটাকে দুধ কিনে খাওয়াতে পারছিল না, মানে এনারা দুজন চোখে দেখতে পায় না, একজনও চোখে দেখতে পায় না। ইনি ট্রেনে হকারি করতে গিয়ে অন্তত 5-7 দিন পড়ে গেছে। তারপরে ওনার একটা চোট পেয়েছে, উনি আর এখন আর হকারি করতে যেতে পারে না। ওনার রেশনের চাল পায়, আর হচ্ছে দুজন যে ভাতাটা পায় 1000 টাকা করে দুজন পায়, তাই দিয়ে এনাদের সংসার চলে। মানে খুবই কষ্ট করে চলে। এইরকম এই ঘরের মধ্যে থাকে। এইটা হচ্ছে ওনার দাদার ঘর। ওনার দাদা ওনাকে এই জমিটা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ওনার নামে করে দেয়নি। আর ওই গর্তটা রয়েছে, গর্তটা থাকার কারণে বাচ্চাগুলো যে যায় বলে, হ্যাঁ, এই মশারি দিয়ে ঘিরে ওনাকে দিয়েছে, যাতে বাচ্চাটা যাতে ওইদিকে না যেতে পারে। আর এখানে শিয়াল আছে, শিয়াল বেজি সবই আছে। আর বাচ্চারা খুবই ছোট, 18 মাস বয়স। হ্যাঁ, বাচ্চাটাকে দেখে সত্যি আমার নিজেরই খুব মানে মায়া লাগছে যে এরকম একটা বাচ্চা এরকম ঘরে আর এরকম জায়গায় দুজনে চোখে দেখতে পায় না, কীভাবে যে এনারা মানুষ করে, আমার সেইটাই খুবই খারাপ লাগে। যাই হোক, আপনাদের জন্য থাকতে কোথাও যেতে পারি না, সকালবেলা এখানে, সন্ধ্যা এখানে, ওর পাশেই সারাদিন। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আর আমি আপনাদেরকে কিছু পয়সা দিচ্ছি। হ্যাঁ, আপনাদেরকে বাজার টাজার এখন আর করে দিলাম না। হ্যাঁ, বেলা গেছে, আর আপনাদের কিছু বাজার তো আছে ঘরে, আর হচ্ছে কি 1000 টাকা আছে। হ্যাঁ, এই নেন, ধরেন টাকাটা। ঠিক আছে, এখানে 6000 টাকা আছে, সব 100 টাকার নোট, যাতে আপনার খরচা করতে সুবিধা হয়। মানে আপনি বুঝবেন কাকে দিচ্ছেন, সব 100 টাকারই নোট আছে। ঠিক আছে, এখানে 6060খানা 100 টাকার নোট আছে। ঠিক আছে, 60খানা 6000 টাকা আছে। আপনি এবার সেই বুঝে খরচা করবেন, বাচ্চার জন্য কোনো কষ্ট না হয়। দাদা অসংখ্য ধন্যবাদ দাদা। একটু আমি জোরাত করে বলছি দাদা ভাই, আপনারা এইভাবে আমার একটু পাশে থাকুন। তরুণদা দেখুন কীভাবে আমার কত গ্রামের ভিতরে বাড়ি আমাকে খুঁজে পেয়েছে। ঈশ্বর কৃপা করেছে, তাই তরুণদা আমায় খুঁজে পেয়েছে। ঈশ্বর বলে কেউ মারপথ, ভগবান নিজে তো আসে না, মানুষের পথেই আসে। যাক, ঈশ্বর তরুণদাকে দিয়ে আমার কাছে নিয়ে আসছে। আর আমি দুটো আমার বাচ্চাকে নিয়ে আমি যা দুমুঠো যেভাবে আছি, আমি খুব সুন্দর আছি দাদা ভাই। বিশ্বাস করুন, ওর খাওয়ার কষ্ট, দুধের কষ্টটা কিন্তু আর নেই তরুণদার দায়িত্বে। আমি ব্যক্তিগত আমি সত্যি খুব খুশি হলাম যে আপনারা যে বাচ্চাটাকে ভেবেছেন যে আমার দ্বারাই কিছু হবে। যাই হোক, আমি খবর পেয়েছি, আপনাদের কথা ভেবে আমি এসে দেখি বাচ্চাটা সত্যি আপনাদের ঘরে যে এরকম একটা বাচ্চা হয়েছে, আমার সত্যি দেখে খুবই ভালো লাগছে যে আপনাদের চোখের আলো। হ্যাঁ, বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করুন, একটু খেয়াল রাখুন। আপনারা সবসময় একটু চোখে তো রাখতে বলতে পারি না, আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আর এখানে সব কিছু ঘুরি, হাত ধরে ওদের করে তরুণদা আমাদের ভগবান আছে দাদা। হ্যাঁ, অবশ্যই। এই তো বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস আছে, তো ভগবানের নাম জপ করবেন। আপনাকে কোথায় পেতাম? আর যদি ঈশ্বরের নাম গান না করতাম, তাহলে আপনার মতো লোক হয়তো আমার বাড়ি আসতোই না। আচ্ছা, আপনাদেরকে যা দেওয়া হয়েছে আপনি খুশি হয়েছেন? ভীষণ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আর ভাই তুমি একটুখানি করে দিও, আর আমি চলো আমি তোমাকে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি আমার নাম্বারটা একটু নিয়ে নাও, খাতা পেন দিয়ে। তুমি আমাকে ফোন করবে, আমি প্রত্যেক মাসে দুধের পয়সা পাঠিয়ে দেবো। আর আপনার মেয়ের যা কিছু লাগবে এই ভাইকে বলবেন। ঠিক আছে, আমাকে বললে আমি তোমার কাছে বলে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আসি। হ্যাঁ, ভালো থাকবেন। ধন্যবাদ আসি, টাটা। এই যে টাটা, টাটা দাও দাও ধরে টাটা দাও টাটা। টাটা দাও আরে টাটা, আরেকবার টাটা, টাটা দাও টাটা দাও টাটা, আমার টাটা দাও আরেকবার টাটা দি দাও টাটা। হাত দে টাটা দাও টাটা দাও ও কথা বলতে পারে? হ্যাঁ টাটা দাও হ্যাঁ, বলো টাটা, বাই বাই। টাটা। টাটা দাও টাটা দি দাও। আচ্ছা, এরকম আরেকটা এনে দিয়েছি। হ্যাঁ, পড়াবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে রাখবেন, অসুবিধা হলে কিছু হলে আমাকে জানাবে। হ্যাঁ, ঠিক আছে, আসি। হ্যাঁ।